আপনি নিটে খারাপ ফলাফল করেছেন, র্যাঙ্ক তোলেননি, তাতে আপনি ভাবছেন যে এই মুহূর্তে মেডিকেলে চান্স পাবেন কি করে? পথ খোলা রয়েছে, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, এমনকি কোটি পর্যন্ত টাকা ডিমান্ড করা হচ্ছে, টোপ দেওয়া হচ্ছে। মেডিকেলের সিট কেনা বেচার একটা চক্র সামনে আসছে এবং সেই আশঙ্কা থেকেই এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকার এই ঘুঘুর বাসা ভাঙতে তৎপর হয়েছে। সে কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করা হয়েছে ভর্তির ক্ষেত্রে। সাময়িকভাবে জট কেটেছে, রাজ্যে শুরু হয়েছে এমবিবিএস ও ডেন্টালের ভর্তি প্রক্রিয়া, কিন্তু এরই মধ্যে উদ্বিগ্ন খোদ স্বাস্থ্য শিক্ষা দপ্তর। এমবিবিএস ও ডেন্টালের ভর্তি প্রক্রিয়া সিট কেনা বেচার আশঙ্কা। ওবিসি সংক্রান্ত জট থাকায় সেখানে কয়েকটা দিন সময় পেয়ে গিয়েছিল যারা একেবারে সিট কেনা বেচা করে থাকেন বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়েছিল। ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজগুলি থেকে ঘন ঘন পড়ুয়াদের কাছে ফোন আসছে বলে অভিযোগ। তাতে রীতিমতো অতিষ্ঠ পড়ুয়া ও তাদের অভিভাবকরা। বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার টোপ দিয়ে কখনো চাওয়া হচ্ছে 25 লাখ, কখনো আবার 40 লাখ। অনেক প্রাইভেট কলেজ আর যতই অ্যাডমিশন হয়, অনেকজন অ্যাডমিশন করায়, বলে যে অ্যাডমিশন করাবো প্রাইভেট কলেজে এই কাউন্সিলিংয়ের, হ্যাঁ, তাদের থেকে অনেক ফোন আসে, প্রায় দিনে দুটো তিনটে তো আসে। কোনো রকমভাবে ওরা নাম্বার পেয়ে যায়, দিয়ে কলেজ থেকে জিজ্ঞেস করা যায় ওই কলেজে ভর্তি হবে কি, এই ওই এরকম অনেক রকম। মানে ধরুন কেউ স্টেট করে যদি 35 লাখ হয়, ওরা হয়তো বললো 40 লাখ। অনেক ফোন এসছে এর মাঝে, এই 3 মাস ছিল, এর মাঝে অনেক ফোন এসছে, ভর্তি করিয়ে দেবো, তুমি আমায় 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা দাও। একই অভিযোগ তুলছেন অভিভাবকরাও, যে গতবারে যখন স্ক্যামে ছেলে 600+ নাম্বার পাওয়ার পরে যখন পেল না কলেজ, তারপর ফোন মানে প্রচুর ফোন। আমি তো বিভিন্ন কলেজে পাগলের মতন দৌড়েছি, এরা এক বলে, যাওয়ার পরে আরেক শুনি গল্প। কোথাও 5 লাখ, কোথাও 3 লাখ, মানে এক্সট্রা যেটা এখানে কলেজে দেওয়ার পর এক্সট্রা 5 লাখ। বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া চলে সরকারি মেডিকেল কলেজেই। 23শে আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর মাঝে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ডাক্তারি পড়ুয়া ভর্তিতে ঘুঘুর বাসা ভাঙতে পদক্ষেপ করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ, অ্যাডমিশন ভেন্যুতে সংশ্লিষ্ট মেডিকেল কলেজের নোডাল অফিসার ও 2 জন মনোনীত প্রতিনিধি ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া উপস্থিত থাকতে পারবেন পড়ুয়া। প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালকে ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যেন সিট কেনা বেচা রুখতে এই নির্দেশিকা স্বাস্থ্য শিক্ষা দপ্তরের তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। তবে এই নির্দেশের পরেও সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকবে না তো, আশঙ্কা প্রকাশ চিকিৎসক মহলের একাংশের। এই জায়গা থেকে আমরা ট্রান্সপারেন্সি চাইব, কারণ যে ছাত্রটি যে কলেজে নিচ্ছেন তার র্যাঙ্ক কত ছিল এবং সে কোন র্যাঙ্কে পাচ্ছেন, তারপরে তার ক্ষেত্রে ক্যাপিটেশন ফিটা কত বিচার্য হচ্ছে সেটা তুল্যমূল্য করা হবে। তবে রাজ্যের দাবি, এই উদ্যোগের ফলে ভর্তি কাউন্সেলিং প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। দীর্ঘদিন ধরে সিট কেনাবেচা নিয়ে যে অভিযোগ উঠত তা এবার কার্যত বন্ধ হবে। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।